হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটা ফুড ফ্লায়ার নিয়ে চলে আসলাম। তো প্রিন্ট ডিজাইনের অনেক কিছু আসলে দেখানোর আছে, বাট আমার চ্যানেলে আসলে দেওয়া হয় না টিউটোরিয়ালগুলো। সো একটা ডিজাইন করলাম নিজের মতো করে। তো আশা করি ভালো লাগবে ডিজাইনটা। আর আমি আপনাদের চাচ্ছি যে ডিজাইনটা অনেক সহজ এবং কীভাবে সহজে করা যায় সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো ওকে, লেটস গো। সো যেটা সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটাই হচ্ছে ডিজাইনটা। এই যে পুরো ফ্লায়ার ডিজাইনটা দেখতে পাচ্ছেন, একদম সিম্পলি একটা ফ্লায়ার মেক করা হয়েছে। এর পিছনে দেখেন কিছু গ্রেঞ্জি পেপার দেয়া আছে, মানে একটু ময়লা পুরানো ওল্ড টেক্সচার টাইপের দেয়া। এটা হচ্ছে এই যে গ্রেঞ্জি, এই টেক্সচারটা দেয়া। আর এখানে যে প্লেটটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এই ফুড প্লেটটা। হ্যাঁ, এই ফুড প্লেটটা ইউজ করা হয়েছে। তো ওকে, আমরা আজকে আমাদের প্রজেক্টটা শুরু করি। তো ফার্স্টে যে কাজটা করো, ফাইল থেকে নিউ একটা পেজ নিব, এখান থেকে লেটার সাইজের একটা পেজ নিব ফ্লায়ারের জন্য। ওকে, এগুলো ফুড ফ্লায়ার বলে। আর এখান থেকে ফার্স্ট অফ অল আমার যেটা করতে হবে, এখান থেকে ব্লেড নিয়ে নিতে হবে। একটা ব্লেড টেনে নিব, গ্রিড টেনে, মানে ব্লিড এরিয়া নিব আর কি, গ্রিড টানলাম। তো এবার এটাকে ইমেজ থেকে ক্যানভাস সাইজ আর রিলেটিভে ক্লিক করব, করে এখানে দিয়ে দিব 0.25 ইঞ্চি, 0.25 ইঞ্চি, 0.25 ইঞ্চি। ওকে, দেন ওকে করি। আচ্ছা, এখানে ব্লেডটা ব্ল্যাক কালার হয়ে গেছে, দেখেন লাইট গ্রে দিলে বুঝতে পারবেন। তো এটাকে আমি সাদা করে নিই। ওকে, হোয়াইট কালার সেম কালার করে নিলাম, ডিফল্ট কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডের। ওকে, এবার যে কাজটা করব, সেমভাবে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে একটা ভিতরে একটা সেফটি মার্জিন নিব। সেফটি মার্জিনটা নিব হচ্ছে মার্জিন দেওয়ার জন্য, আমার জিনিসগুলো সব অ্যালাইনমেন্ট করার জন্য ঠিকমতো। তো এখান থেকে শর্ট সিস্টেমে নিব আমি রেক্টেঙ্গুলার টুল নিয়ে, এখানে জাস্ট একটা ক্লিক করব। করার পর এখানে জাস্ট লিখব 0.5 ইঞ্চি, বাইরে নিয়েছিলাম 0.25 আর এখানে নিব ডবল 0.5। ওকে, সো এই যে কালারটা চেঞ্জ করি, দেখেন বুঝতে পারবেন। এই যে, তো এটাকে এই কর্নারে নিয়ে যাই। এবার এখান থেকে এইভাবে আমি জাস্ট ই করি, এই। সো এই হচ্ছে আমার পেজের, এটা ডিলিট করে দিলাম শেপটা। এই হচ্ছে আমার পেজের পুরোটা টোটাল গেট আপ। সো আমি এখানে একটা লাল গ্রেডিয়েন্ট ইউজ করছি। লাল গ্রেডিয়েন্টটা আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিব, এই যে গ্রেডিয়েন্ট নিব, গ্রেডিয়েন্ট লেয়ার মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্টটা নিব। এখানে আমি সাদা কালোটা সিলেক্ট করি, করে জাস্ট একটা পোর্শনে রেড দিই, একটু ডার্ক মানে লাইট রেড, আর একটা পোর্শনে একটু ডার্ক রেড দিব। ওকে, তো এটা কম্বিনেশনে এবার এটাকে আমি মোডটাকে আমি রেডিয়াল করব, রেডিয়াল মোড। ওকে, দেখেন মাঝখানে পোর্শনে জাস্ট একটুখানি হালকা ছড়াই দিই। ওকে, দেখেন অনেক সুন্দর একটা পোস্ট টাইপের একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। এখন এটাকে আমি এখান থেকে গ্রেঞ্জি টেক্সচারটা ড্র্যাগ করে নিয়ে এখানে ছাড়বো একদম টোটাল। এখান থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট এই সাইজে বড় করব। ওকে, করার পরে আমি এখান থেকে সাদা কালারটা মুছে আমি জাস্ট গ্রাঞ্জি ইফেক্টটা রাখার জন্য আমার এই মোডে যাইতে হবে। মোড থেকে এইখান থেকে দেখেন বিভিন্ন রকম আছে, আমি এখান থেকে মাল্টিপ্লাই দিব এবং অপাসিটি এখানে করে দিব 30, মানে 30 অথবা 40। ঠিক আছে, ওকে। দেন এবার দেখেন এই টাইপের এখানে একটু লাইট রেড নেওয়া হয়ে গেছে। সো আমি এখান থেকে চাইলে গ্রেডিয়েন্টটা আবার এডিট করতে পারি, ডাবল ক্লিক করে ওপেন করে জাস্ট গ্রেডিয়েন্টটা হালকা একটু সফট গ্রেডিয়েন্ট নিই। ওকে ওকে ওকে, তো এবার যে কাজটা করব, এখান থেকে আমি এই প্লেট এটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম। কীভাবে সিলেক্ট করতে পারেন, এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কেট টুল নিলাম, যেহেতু পুরোটাই গোল। তো আমি সেই কারণে আমি আর পেন টুল দিয়ে না করে আমি জাস্ট শর্টকাট একটা অ্যাপ্লাই করছি, একটা ট্রিক্স। সেটা হচ্ছে এবার সিলেক্ট করার জন্য কন্ট্রোল সি কপি, এখানে কন্ট্রোল ভি পেস্ট। ওকে, সো এইগুলোকে আমি গ্রুপ করে দিই, কন্ট্রোল সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড। ওকে, আর এটাকে কন্ট্রোল টি দিয়ে সাইজ ছোটো করি, ধরেন এমন সাইজটা রাখি। এইটাকে আমি নিচে এখন একটা নিউ লেয়ার নিব, নিয়ে এখান থেকে ব্ল্যাক কালার নিব, ব্রাশটা নিব, সফট ব্রাশ নিব। ওকে,
সো সব ব্রাশ নিয়ে জাস্ট এখানে আমি এর শ্যাডো দিব, একটু নিচের দিকে করে দিব হালকা, এই যে শ্যাডো, এই শ্যাডোটার মোডটা আমি দিব মাল্টিপ্লাই মোড দিলে হবে কি, মাল্টিপ্লাই মোড দিলে আমার শ্যাডোটা বেশি রিয়েলিস্টিক মনে হবে। দেখেন নর্মালের তুলনায় মাল্টিপ্লাই দিলে বেশি রিয়েলিস্টিক আসে। ওকে, সো এখান থেকে একটুখানি প্লেটটা কাটার সময় একটু ঝামেলা হয়েছে, তো আমি চাইলে পেন টুল দিয়ে এইটুকু ছেটে দিতে পারি। এইখান থেকে জাস্ট পেন টুল দিয়ে আমি এই অংশটুকু ছেটে দিই, ডিলেক্ট, এই যে এখানে একটু থেকে গেছে। এটাকে ডাবল ক্লিক করে আমি ইনার শ্যাডো দিতে পারি, ইনার গ্লো আছে, ইনার শ্যাডো দিব, তাহলে ভিতর দিকে একটা শ্যাডো ভাব হবে। ওকে, ইনার শ্যাডোটা দিলাম। এবার যে কাজটা করব, দেখেন এখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে ফুট কথাটা লেখা আছে, ফুট কথাটার ভিতরে একটা ইফেক্ট দেওয়া হয়েছে, ক্র্যাক ইফেক্ট, এইটাই দিছি আমি, এই পেজটা এই ইফেক্টটা ইউজ করছি। তো ফুট দেখা লেখাটা অনেকটা বাঁকায় আছে, কিভাবে এটা করছি দেখেন, আমি এইটাকে গ্রুপ করে জাস্ট লিখে দিই ফুট ফটো। ওকে, সো এখান থেকে আমি সাদা কালারটা নিলাম, নেওয়ার পরে এখানে লিখলাম FWDS ফুটস কথাটাই লিখি, সাইজটা একটু বড় করি, আপনি আপনার মতো ফন্ট চুজ করে নিতে পারেন, আমি এখানে ইউজ করছিলাম এরকম একটা ফন্ট। ওকে, তো এটাকে আমি জাস্ট এইখানে একটা অপশন আছে দেখেন, এই টি মতো, এটা কন্ট্রোল টি দিলেও পাবেন, এটাকে আমি আর্ক করবো, জাস্ট এই আর্কটা করবো। দেখেন এই প্লেট বরাবর করবো আর্কটা। ওকে, সো আপনি চাইলে এবার আপনি ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন। দেখেন আমি লম্বা ফন্টটা দিলে আমার ওইটার মতো লাগবে, আমি ওখানে একটা লম্বা ফন্ট ইউজ করছিলাম, একটু হাইট আলা ফন্ট, বড় করি সাইজ, এই যে দেখেন, এই যে সেমটা করছি। তো এটাকে ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলে যে ড্রাফট শ্যাডো, এরও একটা ড্রাফট শ্যাডো অ্যাপ্লাই করলাম। ওকে, দেন এখান থেকে আমি এই টেক্সচারটাকে টেনে নিয়ে এর উপর ছাড়লাম, এটাকে এই লেয়ারের সাথে ক্রিয়েট ক্লিপিং মার্কস, দেখেন ভিতরে চলে গেছে, মার্কস করে দিছি। কী করলাম, এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে অবশ্যই লেয়ারটাকে উপরে রাখতে হবে। এবার একটু এইভাবে দিয়ে এর অপাসিটি একটু কমাই দিই, অপাসিটি দিলাম 40। ওকে, সো এটা একটা মেইন টেক্সট এটা, আর এর উপরে একটা কথা লিখছিলাম ফ্রেশ, সো এখানে আমি বাইরে থেকে লিখে নিয়ে আসি ফ্রেশ। এটাকে আমি একটা ডিফারেন্ট ফন্ট দিছি, এবং ডিফারেন্ট ফন্টের স্টাইলটা কালারটা একটু ডিফারেন্ট দিছি, বিকজ এখান থেকে একটু ইয়েলিশ কালার দিয়েছি, খাবারের কালার যাতে বোঝা যায়, এবং ডাবল ক্লিক করে আমি একটা স্ট্রোকও দিচ্ছি এখানে, এবং চাইলে আপনারা ড্রাফট শ্যাডো দিতে পারেন। ওকে, তো এই যে আমার লেখা কোনোভাবেই যেন গ্রিডের বাইরে না যায়, গ্রিড পর্যন্তই রাখি, সেটাই বেটার হবে। ওকে, সো এইগুলোকে কন্ট্রোল জিতে গ্রুপ করে লিখে দিই টেক্সট, টেক্সট। ওকে, সো এই যে হাইড করি, দেখেন অনেকটা চলে আসছে ওই ফিল। এখন আমি এখানের কিছু লেখা দেখেন, স্পেশাল মেনু যে কথাটা লিখছি, যে রাউন্ড করে, এটা আবার এই স্টাইলে লিখি নাই, এটা লিখছি অন্যভাবে। সেটা হচ্ছে এখান থেকে আমি একটা ইলিপ্টিক্যাল টুল নেওয়ার পরে এই প্লেটের মাপে বানাই একটা ইলিপ্টিক্যাল টুল নিয়ে আমি শিফট অল্টা চাপ দিয়ে জাস্ট আমি এরকম বড় করে বানাই। ওকে, এবার এখানে আমি টাইপ টুল দিয়ে একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে দুইটা লেয়ার চলে আসছে, এটা টাইপ টুল আর এটা লিপস টুলটা চোখ অফ করে দিই। এবার টাইপ টুলটা দিয়ে শুধুমাত্র কাজ করব, দেখলাম স্পেশাল মেনু, সো এটাকে ফন্ট সাইজ ছোট করি, ফন্ট স্টাইল চেঞ্জ করি, এবং এখান থেকে জাস্ট আমি এটাকে ধরে ভিতর দিকে নিয়ে যাই, এই যে দেখেন। ওকে, এবং আমি এখান থেকে এর স্পেসিংটা বাড়াই দিই ফন্টের, এই যে। ওকে,
বোঝা গেছে। সো এটাকে এবার আমি জাস্ট একটু নিচে নামাই দিই, এই আর ফন্ট সাইজটা চাইলে একটু ছোট করি। ওকে ওকে এইটা। আর পরে অর্ডার নাও একটা কথা লিখছি, দেন এখানে লিখছি এটা হচ্ছে এই টোটাল টেক্সটটা হচ্ছে এই টেক্সটটা, এটাকে আমি ড্র্যাগ করে ধরে এটা আশা করি আপনারা লিখতে পারবেন সবাই। এইখানে রাখি, এই যে চাইলে এটাকে বড়ও করা যায়। ওকে এই লেয়ারটাকে ডিলিট করে দিই, এটাকে টেক্সটের মধ্যে দিয়ে রাখি ফুট ফটো, এই যে এটাকে জাস্ট নিচে নামায় রাখি। ওকে সো সব মিলায়ে আমাদের মেনু কার্ড ডান। তো এই ছিল আজকের প্রজেক্ট, আশা করি সবাই ভালো লাগছে। শর্ট টাইমে আপনি একটা সিম্পলি সুন্দর একটা মেনু কার্ড ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, এর সাথে আরও একটা কাজ করা যেত যদি আমরা চাইতাম। তো আমরা চাইলে এখানে একটা ইলিপ্টিক্যাল টুল নিয়ে এখানে একটা আমরা অফার লিখে দিতে পারতাম যে $10 দিয়ে আমরা জাস্ট বোঝাইতাম আমাদের এই প্লেটটা আজকের জন্য $10। হালকা ঘোরাই দিই, ওকে, এবং এটাকে ব্ল্যাক কালার দিই। এবং এই ইলিপ্টিক্যালটার একটা ড্রপ শ্যাডো প্রয়োজন। ওকে চাইলে একটা বর্ডার দেওয়া যেত, সেটা হচ্ছে ইলিপ্টিক্যালকে দুইটা করি, একটা এই এফেক্টসটা ডিলিট করে দিই, এটাকে ফিল বন্ধ করে এখানে একটা স্ট্রোক ইনস্টল করি। ওকে কন্ট্রোল টি, এটাকে ভিতরে দিয়ে দিই। সো এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ $10 লিখে রাখি। এই হলো আমাদের টোটাল মেনু কার্ড ডিজাইন। সো আশা করি সবাই ভালো লাগছে। আর আজকে এই পর্যন্ত, নেক্সটে আবার কোনো একটা ছোটোখাটো সুন্দর প্রজেক্ট নিয়ে হাজির হয়ে যাব। তো সেই পর্যন্ত লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবেন। আর চ্যানেলটা অনেক দিন আপডেট দেওয়া হয় না, সো সেই জন্যই আর কি আপডেট দেওয়ার চিন্তাভাবনা করতেছি। ওকে তো ভালো থাকবেন সবাই, বাই বাই, নেক্সট আবার দেখা হবে, টাটা।